তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যখন শুনবে তারা, তাদের ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন, কোরআন শুনলে ঘুম আসে। কিন্তু যদি একটা ডিজে পার্টি হয়, ওরে বাপরে বাপ, যুবকদেরকে আর কোথায় পাওয়া যায়, বান্দরের চেয়ে বেশি লাফায়। কথা কোন ঠিক কিনা? ওই দিন দেখলাম একটা বক্স বাজায়, মানে কনসার্ট হচ্ছে, গরু ঘর বানাইলা কি দিহিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গরু ঘর বানাইলো। ওরে বাপরে বাপ, মানে এমন নাচা নাচতেছে ট্রাকের উপরে, মানে ট্রাক শুদ্ধ উল্টে যাবে। আর কোরআনের ময়দানে আসলে এমন ভাবে থাকে মনে বউ মারা গেছে। কথা কোন ঠিক কিনা? ইমানের সমস্যা আছে। আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদাররা যখন কোরআন শুনবে, তাদের ঈমানটা অটোমেটিক বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? এই কোরআনটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইয়েরা, আপনারা সবাই জানেন হযরতে আলীর পায়ে একবার তীর বিঁধে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে তীর যখন বিঁধেছে, সাহাবারা কেউ টেনে বের করতে পায় না, কষ্ট পায়। আল্লাহর নবীজি বললেন, সাহাবারা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে তেলাওয়াত করবে, ওই সময় তোমরা তীরটা বের করে নিবা। সুবহানাল্লাহ কবেন না? কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, আস্তে করে সাহাবারা কখন যেন তার তীরটা বের করেছেন, হযরতে আলী বুঝতে পারেন নাই, ছেড়ি পান নাই কোন দিক দিয়ে তীর বের হয়ে গেছে। কারণ এই কোরআনটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এই পৃথিবীতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবার শোনেন, চারবারের বেশি আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? আমরা যখন খুব ছোট ছিলাম, তখন বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া। যেখানে যেখানে এই গান, এইটা গেল, এরপরে আসলো পরে না চোখের পলক। যুবকের রাস্তাঘাটে জ্ঞান হারাল, ওইটাও চলে গেল। এরপরে আবার আসলো ও প্রিয়া তুমি কোথায়, যেখানে যান খালি ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও গেল। এই যে গত বছর আবার আসলো কাঁচা বাদাম, পায়ের তোরা হাতের চড়ি থাকে, যদি সিটি গোলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না। এই দুনিয়ার গান কবিতা একবার শোনেন, দুইবার শোনেন, চারবারের বেশি আর ভালো লাগে না। কিন্তু বলেন তো মুসলমান, এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে। পেয়েছেন কাউকে? আমি গত বছর ওমরা করতে গেলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সেই মক্কায় যদি আপনারা যেয়ে থাকেন, বা আল্লাহ পাক যেন সকলকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওখানে যখন নামাজের মধ্যে তেলাওয়াত হয়, তখন যেন মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লামা সুদাইসি ইশার নামাজে সুদাই সাহেব তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবার যখন মদিনায় গেলাম, দেখলাম আরেকজন কারি একটু মোটা কণ্ঠে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না?
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যত শুনবেন জাদাতহুম ঈমানা, ঈমানদার যদি হয়ে থাকেন আপনার ঈমানটা বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? কিন্তু আফসোস লাগে এই কোরআন থেকে আমরা আজকে দূরে সরে যাচ্ছি। কোরআন তেলাওয়াত আমরা ভুলেই গিয়েছি। আমরা ছোটবেলায় দেখতাম প্রত্যেকটা বাড়ি থেকে সকাল হলে বিশেষ করে মায়েদের কণ্ঠে গুনগুন করে কোরআন তেলাওয়াত ভেসে আসতো। কথা কোন ঠিক কিনা? এখন আর পাওয়া যায়? পাওয়া যায় দু একটা জায়গায়, খুব কম। হাই হাই, কারণ আর তো পাওয়া যাবে না, কারণ মায়েরা সারা রাত জেগে জেগে এখন আর কোরআন শরীফ পড়ে না, স্টার জলসা দেখে। কথা কোন ঠিক কিনা? কখন কোন সিরিয়াল সব মুখস্থ, রাত জেগে জেগে সকালে ফজরের নামাজে টাইম পাই না। কথা কোন ঠিক কিনা? শহরের দিকে দু একটা জায়গায় শোনা যায়। কি শোনা যায়? দেখবেন যে হারমোনিয়াম নিয়ে বসছে বাচ্চারা নিয়ে, গানের মাস্টার, আওয়াজ আসতেছে সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধানি ধানি সা, এগুলো হচ্ছে। একটা গানের মাস্টার 10,000 টাকা দিয়ে রাখছে, 5,000 টাকা দিয়ে ইংলিশ মাস্টার রাখছে, কিন্তু মসজিদের মক্তবে 200 টাকা দেয় না। দেওয়ার সময় হুজুর আমি না শুনছি কোরআন শরীফ পড়া টাকা নেওয়া জায়েজ নাই। মানে গান শিখাচ্ছে, টাকা খরচ করছে, সমস্যা নাই, কিন্তু কোরআন শিখালে ফতোয়া খুঁজে, এরকম মুসলমান সমাজে আছে না নাই? বিশ্বাস করেন মা, আপনার সন্তানকে আপনি কোরআন শিখায় দেন। ও মা, ও আমার বাবা, যাদের বাড়িতে সন্তান আছে কোরআনটা একবার ঢুকায় দেন। আপনি যদি আপনার সন্তানের মধ্যে কোরআন শিখায় দেন, আপনি যদি মারা যান, জানাজার জন্য হুজুর আর ভাড়া করার কোনো দরকার নাই। জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবকে টাকা দেওয়ার প্রয়োজন নাই। আপনার সন্তান আপনার জানাজা পড়ায় দিবে আর আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, যখন কোন সন্তান তার পিতা মাতার জন্যই দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। বাচ্চাকে কোরআন শিখাবেন তো ইনশাল্লাহ? কোরআন শিখাবেন তো ইনশাল্লাহ? কোরআন যদি থাকে অন্যায় অপকর্ম অটোমেটিক চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক 2 নাম্বার কোয়ালিটির কথা বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার হবে যারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে তাদের ঈমানটা বেড়ে যাবে। এরপরে আল্লাহ পাক 3 নাম্বার কোয়ালিটির কথা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে যারা, ভরসা করবে কেবল আল্লাহর ওপরে তারা। কথা কোন ঠিক কিনা? কারণ ঈমানদাররা কোনোদিন নেতার উপরে ভরসা করে না। ঈমানদাররা কোনোদিন কোনো টাকাওয়ালা মানুষের উপরে ভরসা করে না। ঈমানদাররা ভরসা করে কার ওপর? জোরে বলেন কার ওপর? আল্লাহর উপরে ভরসা থাকলে কারো কোনো ভয় আছে? কি বলেন আছে? বিগত জালিম সরকার এমন ভাবে চেয়ারে বসছিল, সবাই মনে করছিলেন সত্যি বুঝি 41 সাল পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না। আছে না বিদায় হয়েছে? আছে না বিদায় হয়েছে? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো মুসলমান? কোথায় কালামানি,
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফুটিয়া। ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা?